অনেক রকম করেই তো ভুনা খিচুড়ি রান্না করা হলো। আজকে একটু ভিন্নতার সাথে ভুনা খিচুড়ি রান্না করার চেষ্টা করেছি আমার মতো করে। এই ভুনা খিচুড়িতে থাকছে ঘিয়ের অসম্ভব সুন্দর একটা ফ্লেভার, আর থাকছে আলুর অসম্ভব সুন্দর একটা মাখো মাখো ভাব। রান্না করার জন্য প্রথমেই কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি, আর তেলের সাথে আমি এখানে 1 চামচ পরিমাণের ঘি ব্যবহার করব। আর আলুগুলো কেটে রেখেছি, আলুগুলোতে একটু ফুড কালার মিক্স করে ভালো মাখিয়ে নিয়েছি। এখন শুধু গরম তেলের মধ্যে আলুগুলো ছেড়ে খুব কড়া করে ভেজে নিব। এতে করে আলুর যে একটা ফ্লেভার, এই ফ্লেভারটা কিন্তু অসম্ভব খিচুড়ির মধ্যে ছড়িয়ে যাবে। আমি এপাট ওপাট করে ভালোভাবে আলুগুলো নেড়ে ছেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবে এই খিচুড়িতে আলুটা দেওয়ার জন্য। আমি জানি ভুনা খিচুড়িতে হয়তো আলু ব্যবহার করে না, আমি একটু আজকে চেষ্টা করলাম ভিন্নতার সাথে। এরপর ওই একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হলে এখানে আমি গোটা আস্ত মশলাগুলো, গরম মশলা, দারচিনি আর এলাচ দিব 5টা, আর তেজপাতা দিব খানিকটা, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব। পর যখন এটা ভাজা হয়ে যাবে তারপর এখানে আমি কিছুটা কাঁচামরিচ ছিটিয়ে দিব। এরপর আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর 1.5 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তারপর দিব গুঁড়ো মশলা। এরপর এখানে আমি 3 চামচের মতো হলুদ গুঁড়ো দিয়েছি, আর 2 চামচের মতো মরিচের গুঁড়ো, আর 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়েছি। আর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়েছি 3 চামচের মতো, দিয়ে ভালো করে মশলাটা তেলের সাথে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি খানিকটা পরিমাণ পানি অ্যাড করে দিব যাতে মশলা পুড়ে না যায়। এরপর পানি দিয়ে যখন মশলার উপরে তেল ভাব চলে আসবে তখন এখানে আমি মাংসগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। মাংসের সাথে সাথে আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি। এতে করে যেই আলুটা থাকবে এই আলুর ভিতরে মশলার ফ্লেভারটা ভালোভাবে পৌঁছে যাবে। ওর খানিকটা ঢেকে রান্না করার পর এখানে আমি একটা মশলা ব্যবহার করেছি। এটা তোমাদের কাছে আজগুবি লাগতে পারে, কিন্তু আমার কাছে এটা দেওয়াতে অনেক মজা লেগেছে। তো আমরা যখন রোস্ট খাই, রোস্টের মশলা থাকে হয়তো বাসায়, সেই রোস্টের মশলাটা আমি দিয়েছি এখানে খানিকটা পরিমাণ। এখন এই পর্যায়ে কষানো হয়ে গেলে এখানে আমি আবারও 1 চামচের পরিমাণ ঘি দিব, তারপর ধুয়ে রাখা সেদ্ধ চাল দিব। আজকের খিচুড়িটা আমি ভাতের চাল দিয়ে রান্না করছি, আর এই ভাতের চালের খিচুড়ি কিন্তু এর আগে আমি রান্না করেছি, অসম্ভব মজা লাগে। সাথে আমি 1 কাপ পরিমাণ মসুরের ডাল দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মাংসের সাথে মিশিয়ে একটু কষিয়ে নিব। এমন ভাবে ভাজা ভাজা করতে হবে যাতে তলায় না লেগে যায়। এরপর আমি যেইটা দিয়ে মেপেছি আমি চাল, সেইটা দিয়েই আমি এখানে 4 কাপ পানি দিচ্ছি, আর ডালের জন্য 1 কাপ পানি দিয়েছি। মোট 5 কাপ পানি দিয়েছি। যেহেতু আমি 2 কাপ পরিমাণ চাল নিয়েছি, আধা কাপ পরিমাণের ডাল নিয়েছি, সেই কারণেই আমি এখানে 5 কাপ পানি দিয়েছি টোটাল। এতে করে আমার খিচুড়িটা একদম ঝরঝরে হবে, আর আলুর কারণে আর ডালের কারণে খিচুড়িটা কিন্তু অসম্ভব মজা লাগবে। আর আমরা সবাই হয়তো বিরিয়ানিতে আলু খেয়ে থাকি, কিন্তু খিচুড়িতে এই প্রথম হয়তো আমি আলু দিলাম। বিশ্বাস করো, এভাবে একদিন খিচুড়ি রান্না করে দেখো, অনেক মজা লাগবে। এই পর্যায়ে যখন হয়ে আসবে আধা ঘন্টা রান্না করার পর, তখন এখানে আমি আরো 1 চামচের পরিমাণ ঘি দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব। এই ঘিয়ের ফ্লেভারটা পুরোটা খিচুড়িতে ছড়িয়ে যাবে। কিছুক্ষণের জন্য ঢেকে দিব। দেখো খিচুড়িটা কতটা ঝরঝরে হয়েছে, অসম্ভব মজা হয়েছে কিন্তু এই খিচুড়িটা খেতে। আমি নিয়ে নিয়েছি খিচুড়ি। তোমাদের কাছে যদি আমার খিচুড়ির রেসিপিটা ভালো লেগে থাকে কমেন্টে অবশ্যই জানাবে। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ, টাটা।